চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি। আজকে আমি দেখাবো পেপার ক্যাপসিকাম পনির। এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি, আর এখানে নিয়েছি ক্যাপসিকাম, একটু পেঁয়াজটা রেড বেল পেপারের মতো করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি ঠিক এইভাবে চওড়া চওড়া করে, যেরকম চিলি চিকেন টিকেন আমরা যাই ঠিক সেরকম। আর নিয়েছি আদা রসুন বাটা, নিয়েছি চপ করা পেঁয়াজ, এখানে 1.5 খানা পেঁয়াজ নিয়েছি আমি, আর নিয়েছি ধনে পাতা, আর এই মশলাটা মানে জিরে মৌরি আর গোলমরিচ এটা একটু ড্রাই রোস্ট করে পেস্ট করে দেবো। চলুন বন্ধুরা আমার সাথে থাকুন। প্যানটা গরম হয়ে গেছে বন্ধুরা, দিয়ে দিচ্ছি সাদা তেল, 2-3 চামচের মতোই দিয়েছি। চারিদিকে ফ্রাইং প্যানের চারিদিকে একটু ঘুরিয়ে দিলাম। এখন আমি পনিরের মধ্যে একটু লবণ আর গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নেব। নিয়ে লবণটা আর গোলমরিচের গুঁড়োটা সমস্ত পনিরের মধ্যে আস্তে করে মানে মাখিয়ে নিচ্ছি আর কি। তারপরে এটা হালকা ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি কড়াইতে এক 1.5 মিনিট একটু উল্টে পাল্টে ভাজা করে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি এপিট ওপিট করে এবার তুলে নিচ্ছি। একই তেলে আমি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটোটা একটু ক্রাঞ্চি ভাব থাকবে এই অবস্থায় কি ভেজে তুলে নেব, একদম 2 মিনিটের মতো। দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ, দু-তিন মিনিটের বেশি আমি রাখবো না, তুলে নেব। এই পর্যায়ে আমি টমেটোটাকে অ্যাড করে দিলাম। টমেটোটা দিয়েও 1-1.5 মিনিটের মতো রেখে তুলে নিচ্ছি। দু মিনিট বাদে আমি তুলে নিচ্ছি। একটু সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 3টে এলাচ আর একটা গোলমরিচ আর এক টুকরো দারচিনি, একটু ফাটিয়ে 2 টুকরো করে দিলাম। দিয়ে দিলাম একটুখানি কারি পাতা। এখন ফাইন চপ করা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এটা আপনারা গ্রেট করেও দিতে পারেন বা কুচি করেও দিতে পারেন, আমি বাটা দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট করা,
সামান্য একটু হলুদ, বেশি দেব না। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। মশলার মধ্যেও আছে আমার ড্রাই রোস্ট করলাম, যেটা করে মশলাটা করেছি ওর মধ্যেও আছে গোলমরিচ, যার জন্য আমি একটু কম দিলাম। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এই পর্যায়ে আমি টমেটো কেচাপ অ্যাড করে দিচ্ছি। এখন আমি পনির, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সব মিশিয়ে দিলাম। মিশিয়ে ভালো করে এটা মশলার সাথে মিশিয়ে নেব। এবার আমি এই পুরো মশলাটাকে দিয়ে দিচ্ছি। পেপার ক্যাপসিকাম পনির কিন্তু আমার একদম রেডি। আমি একটু ধনে পাতা দিয়ে একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছি 1 চামচ। এটা কিন্তু একদম ড্রাই হবে। ধনে পাতাটা দিয়ে ওভেনটা বন্ধ করে দিচ্ছি। তারপরে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে 2 মিনিট আমি আপনাদের সামনে সার্ভ করছি। বন্ধুরা, পেপার ক্যাপসিকাম পনির কিন্তু আমার একদম রেডি। দেখতেই পেলেন কত সহজ। এখন শীতকালে এইসব দিয়ে কিন্তু রুটি খেতে খুব ভালো লাগে, ফ্রাইড রাইসের সঙ্গেও ভালো লাগবে, পরোটা, বিভিন্ন টাইপের সবজি দিয়ে। তো দেখুন কোনটার সাথে আপনাদের খেতে ভালো লাগে। বাড়িতে ট্রাই করুন, খান, কমেন্ট বক্সে আমাকে জানান ভালো হলো কিনা। ভালো লাগলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবে আমার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি।